দুই মহাপুরুষ, ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব এবং ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়, তাদের মধ্যে একবার সাক্ষাৎকার হয়েছিল। আর এই সাক্ষাৎকারের পর ঠাকুরের এক ভক্ত প্রশ্ন করেন যে, বিদ্যাসাগর মহাশয়কে তো দেখলেন, কি বোধ হলো আপনার? তখন ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব বিদ্যাসাগর মহাশয়ের ভূয়সী প্রশংসা করে বলেন যে, তার পাণ্ডিত্য অগাধ, দয়াও অনেক, কিন্তু তার অন্তর্দৃষ্টি নাই। তিনি এখানে আধ্যাত্মিক অর্থেই অন্তর্দৃষ্টির কথা বলতে চেয়েছেন। তার দয়ার কথা বলতে গিয়ে তিনি বলেন যে, দয়া আর মায়া অনেক তফাৎ। দয়া অনেক বড় মায়ার থেকে। মায়া আসলে একটা গণ্ডির মধ্যে ভালোবাসা, যেমন সংসারে বাবা মা ভাই বোন এদের মধ্যে যে ভালোবাসা, এদের মধ্যে যে ভালোবাসার বন্ধন, সেটা হলো মায়া। আর এই গণ্ডিকে ছাপিয়ে গিয়ে জগতের আরও বৃহত্তর অর্থে যে ভালোবাসা, সেটাই হলো দয়া। আর সেই দয়ার কথাই তিনি বলেছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের উদ্দেশ্যে। যদিও এই দয়া শত গুণেরই প্রকাশ। আসলে 3 গুণ, শত, রজ, তম। রজগুণ থেকে সৃষ্টি, শতগুণের পালন, আর তমগুণ সংহার। ঠাকুর শ্রী রামকৃষ্ণদেব একটি ছোট্ট গল্প বলেন। গল্পটি হলো এরকম: বনের পথ দিয়ে একটি লোক হেঁটে যাচ্ছিল। তাকে 3 জন ডাকাত ঘিরে ধরে, তার সর্বস্ব লুট করে নেয়। একজন ডাকাত ধারালো অস্ত্র দিয়ে তাকে মারতে উদ্যত হয়। তখন আরেক ডাকাত বলে যে, না থাক, একে মেরে কি হবে, একে গাছের সাথে দড়ি দিয়ে বেঁধে রেখে আমরা চলে যাই। তারপর তাকে দড়ি দিয়ে বেঁধে রেখে তারা চলে গেল। তাদের মধ্যে আরেকজন ডাকাত ফিরে এসে সেই লোকটির বাঁধন খুলে দিয়ে বলল যে, চলো তোমাকে সদর রাস্তা অর্থাৎ মেন রাস্তা পর্যন্ত ছেড়ে দিই। তাকে মেন রাস্তা পর্যন্ত ছেড়ে দিয়ে তাকে দূরে একটি বাড়ি দেখিয়ে বলল, ওই দেখো তোমার বাড়ি দেখা যায়, তুমি ওই দিকে চলে যাও, আমি এর বেশি আর যেতে পারবো না। এখানে এই অরণ্যই হলো আমাদের সংসার। আর যে সর্বস্ব কিছু লুট হয়ে গেছে, সেটা হলো যে আমাদের তত্ত্বজ্ঞান, প্রকৃত জ্ঞান। আর এই 3 ডাকাতি হলো 3 গুণ, শত, রজ আর তম। তমগুণ বিনাশ করতে চায়, রজগুণ বন্ধন, সংসারে বাঁধতে চায়, আর এই শতগুণ এই 2 গুণের থেকে মুক্তি দেওয়ার চেষ্টা করে। এই শতগুণ পরম ধামের পথ দেখায়।